সবাই কেমন আছেন? বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকের আমার একটা ছোট্ট ভিডিওতে সবাইকে স্বাগত। বাই আমি বনানী, আমার চ্যানেলের নাম বনানীজ ইনসাইড আউট, আর সেই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন আজকে আপনাদের সামনে একটু সামান্য কিছু রাখতে চলছি। সেটা হলো, সামনেই চলে আসছে বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মার পুজোর ব্যাপারে অনেকেই অনেক কিছুই জানেন, আবার অনেকেই কম বেশি কিছু তো জানে। তবে আমার কাছে একটু ভালো লাগলো বিশ্বকর্মার পুজোর ব্যাপারে একটু বই পড়লাম, বেশ ভালো লাগলো। কেন, অ্যাকচুয়াল বিশ্বকর্মা পুজোর দিন আমার মেয়ের বার্থডে, তো জন্মদিন। তো সেজন্য ভাবলাম যে দুটোই একসাথে শেয়ার করি। তো সবাই আমার মেয়ের জন্মদিনে অবশ্যই আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন, ও যেন আরও মানুষের মতন মানুষ হতে পারে, সেই জন্যই। তো বিশ্বকর্মা পুজোর কি মাহাত্ম্য, কি ব্যাপার, সেটাই আপনাদের কাছে উপস্থাপনা করতে চলে আসলাম। তো চলুন শুরু করা যাক বিশ্বকর্মা পুজোর ব্যাপারে আপনাদের সাথে কিছু বলা। তো প্রথমে আমি বলতে চাই বিশ্বকর্মা পুজোর মাহাত্ম্য হিসাবে বলতে চাইছি, বিশ্বকর্মা বৈদিক দেবতা ঋগ দেবের দশম মণ্ডপে 81 এবং 82 সূক্তদ্বয়ে বিশ্বকর্মার উল্লেখ আছে। ঋগ্বেদ অনুসারে তিনি সর্বদর্শী এবং সর্বঙ্গ। তার চক্ষু, মুখমণ্ডল, বাহু ও পদ সব দিকে পরিব্যাপ্ত। তিনি বাচস্পতি, মনোজব, বদান্য, কল্যাণকর্মা ও বিধাতা, অভিধায় ভূষিত। তিনি ধাতা, বৃষধ্বষ্টা ও প্রজাপতি। ধ্যান মন্ত্র: দশম পালং মহাবীর সুচিত্রং কর্মকারক বিশ্বকৃত্য বিশ্বধিকতং চ বাসনামানো দণ্ডধুক। ওম বিশ্বকর্মা নমঃ। বিশ্বকর্মা পুজো ভাদ্র মাসে সংক্রান্তির দিন বিশ্বকর্মা পূজা করা হয়। সুতার মিস্ত্রিদের মধ্যে এর পূজার প্রচলন সর্বাধিক। তবে বাংলাদেশে স্বর্ণকার, কর্মকার এবং দারুশিল্প, স্থাপত্য শিল্প, মৃৎশিল্প প্রভৃতি শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিগণ নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য বিশ্বকর্মার পূজা করে থাকেন। প্রতি বছর 17 সেপ্টেম্বর তারিখে বিশ্বকর্মা পুজো করা হয়। প্রতি বছর একই দিনে এই পুজো হয়, এর কোনো পরিবর্তন হয় না। 18 সেপ্টেম্বর 2023-এ একমাত্র চেঞ্জ হয়েছিল। বিশ্বকর্মা পুজো হয় ভাদ্র সংক্রান্তিতে, অর্থাৎ ভাদ্র মাসের শেষ দিনে। আর এই দিনেই হয় রান্না পুজো বা অরন্ধন, যা কিনা মনসা পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ভাদ্রের আগে বাংলায় শ্রাবণ মাস চলে। এই মাস শিবের মাস, এই মাসে মনসার মাস। পুরো শ্রাবণ মাস জুড়ে বর্ষা প্লাবিত বাংলায় প্রাচীনকাল থেকেই সাপের প্রকোপ দেখা দেয়, আর সেই সাপের দংশন থেকে রক্ষা পেতে সহায় হন দেবী মনসা। তাই বর্ষার শেষে ভাদ্র সংক্রান্তিতে তারই উদ্দেশ্যে করা হয় মনসা পুজো। তাহলে দেখা গেল ভাদ্র সংক্রান্তির এই একটি মাত্র দিনেই একই সঙ্গে অরন্ধন, মনসা পুজো এবং বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। বিশ্বকর্মার হাতে দাড়িপাল্লা থাকে। দাড়িপাল্লার দুটি পাল্লা জ্ঞান ও কর্মের প্রতীক হিসাবে ধরা হয়। উভয়ের সমতা বজায় রেখেছেন তিনি। এছাড়া তিনি হাতুড়ি ধারণ করেন, যা শিল্পের সাথে জড়িত। তিনি যে শিল্পের দেবতা, এই হাতুড়ি তারই প্রতীক। রামায়ণের একাধিক স্থলে বিশ্বকর্মার উল্লেখ পাওয়া যায়। আদিকাণ্ডে উল্লেখিত হয়েছে বিশ্বকর্মা দুটি ধনুক নির্মাণ করেছিলেন। তিনি তার মধ্যে একটি
ত্রিপুরাসুর বধের জন্য শিবকে এবং অপরটি বিষ্ণুকে প্রদান করেন। বিষ্ণু তার ধনুকটি প্রদান করেন পরশুরামকে। রাম শিবের ধনুকটি ভঙ্গ করে সীতাকে বিবাহ করেন এবং অপর ধনুটিতে জ্যা আরোপ করে পরশুরামের দর্প চূর্ণ করেন। বিশ্বকর্মার পুত্র বিশ্বরূপকে ইন্দ্র বধ করেছিলেন। রামায়ণ কিংসিঙ্কিধান কাণ্ড। রামায়ণে উল্লেখিত বিশ্বকর্মা স্থাপত্য কীর্তিগুলি হল কুঞ্জর পর্বতে ঋষি অগস্ত্যের ভ্রমণ রামায়ণ, কিংসিধান কাণ্ড কৈলাস পর্বতে অবস্থিত কুবেরের অলকাপুরী রামায়ণ, কিংসিধান কাণ্ড রাবণের লঙ্কা রামায়ণে উল্লেখিত বিশ্বকর্মার স্থাপত্য কীর্তিগুলি হল কুঞ্জ পর্বতে ঋষি অগস্ত্যের ভবন রামায়ণ, কিংসিধান কাণ্ড কৈলাস পর্বতে অবস্থিত কুবেরের অলকাপুরী রামায়ণ, কিংসিধা কাণ্ড রাবণের লঙ্কা নগরী রামায়ণের কিংসিধা কাণ্ড। এছাড়া বিশ্বকর্মা ব্রহ্মার জন্য নানা অলঙ্কার সজ্জিত পুষ্পক বিমান রথ নির্মাণ করেছিলেন। এই বিমান রথ ব্রহ্মা কুবেরকে দান করেন এবং লঙ্কেশ্বর দশানন রাবণ কুবেরের থেকে সেটি অধিকার করেন। তো মাহাত্ম্য, ধ্যান মন্ত্র আর কীর্তি ও স্থাপত্য আপনাদের সামনে সমস্ত কিছুই আমি তুলে ধরলাম, কারণ এইটা আমি পড়ার পর আমার কাছে ভীষণ ভালো লেগেছিল, যার জন্যই আপনাদের সামনে আমি এটাকে নিয়ে চলে আসলাম। কিছুটা নিজস্ব জ্ঞান, কিছুটা বই পড়ে আপনাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর নতুন যেইটা হাইপ করে যেই আপডেটটা এসেছে অবশ্যই কিন্তু হাইপটা করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করবেন, আর লাইকটা কিন্তু অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করে। বন্ধুরা পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর অলওয়েজ বি হ্যাপি আপনারা থাকবেন, আমিও থাকবো। ডাকলেই এই বনানীকে আপনারা পাবেন। তো চলুন, টাটা, অনেক অনেক ভালোবাসা। যে যেখানেই আছো না কেন বন্ধুরা, তোমরা সবাই ঠাকুরের কৃপায় খুব ভালো থাকো, সুস্থ থাকো। সুস্থতার কামনা করে এখানেই শেষ করলাম।